الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية. وقال سيد الأنام صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে পবিত্র মাসে পবিত্র চাঁদে দোয়া কবুলের দিন গুনাহ মাফের দিন আল্লাহ তাআলার মহান হুকুম পালন করার জন্য মসজিদ ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সেই রাসূলের শানে যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে রহমত হিসেবে প্রেরণ করেছেন, যিনি ছিলেন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এদিক সেদিক না গিয়ে মূল আলোচনা চলে গেলাম। এমন একটা মাস চলতেছে যেই মাসের অপেক্ষা আমরা শেষ নবীর উম্মতেরা পুরা বছর ধরে অপেক্ষা করি যে কবে রমজান মাস আসবে। সেই রমজান মাস চলে আসছে এবং আসছে শুধু তাই না, বলে আস্তে আস্তে এমন হয়ে গেল যে রমজানের রহমতের শেষ 10 দিনের শেষের প্রান্তে চলে আসছে। রমজানের শেষের 10 দিন চলে গেছে কম বেশি। আজকে 9 রোজা, আজকে যদি তারাবি পড়ি তাহলে রহমতের রোজা শেষ। এরপরে কালকে থেকে আবার মাগফিরাত শুরু হবে। এখন এই 10 দিনে আমরা আল্লাহ তাআলার ইবাদত করলে কি করে কতটুকু রহমত হাসিল করতে পারছি সেটা আমরা নিজেরা খুব ভালো করে জানি। আমরা নিজেরা খুব ভালো করে জানি যে কতটুকু আমরা আল্লাহ তাআলার ইবাদত করলে কি করে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা রহমত নিতে পারছি। এখন যেহেতু রহমত শেষ, এখন সামনে মাগফিরাত। মাগফিরাত মানে কি? বলে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কি করে দিবে? মাফ করে দিবে। তার আগে এখন এই রমজান মাস অন্যান্য 11 মাসের চাইতে সবচেয়ে দামি মাস। কি মাস? সবচেয়ে দামি, অনেক দামি মাস। কেন? আল্লাহ তাআলা নিজেই বলেন যে এই মাসটা কেন দামি তোমরা জানো? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়াবাসী, তোমরা ভালো করে শুনিয়ে নাও, এই রমজানে অন্যান্য 11 মাসের চাইতে এত দাম কেন? বলে এই জন্য 11 মাসের চাইতে রমজান মাসের এত দাম বেশি, কারণ এইটা এমন একটা মাস যেই মাসে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে কি করেছে আল্লাহ তাআলা? কোরআনুল কারীমকে নাযিল করছে। কোরআনুল কারীমকে নাযিল করার কারণে এই
সবচাইতে দামি মাস। শুধু তাই না, আল্লাহ তাআলা পরে বলেন ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা হুদাল লিন-নাস। এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কোরআন, যেই কোরআন মানুষের হেদায়েতের জন্য জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষের হেদায়েতের জন্য এই কোরআনটা যথেষ্ট, অন্য কোনো কিছু লাগবে না। এরপর আল্লাহ তাআলা কি বলে, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলে এটা এমন একটা কোরআন, যেই কোরআনটা সত্য এবং মিথ্যা পার্থক্যকারী হিসাবে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাস, এই মাসটাকে দামি করছেন কিসের জন্য? আল্লাহ তাআলা নিজেই বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করছি, এই জন্য এই মাসটা অনেক দামি। আচ্ছা বলেন, বাজার দামি নাকি মসজিদ দামি? মসজিদ দামি। কেন? বলে মসজিদের মধ্যে 5 ওয়াক্ত আল্লাহ তাআলার ইবাদত বندگی করা হয়, এই জন্য মসজিদটা সবচেয়ে দামি, ঠিক না? এই জন্য মসজিদটা দামি। ঠিক তেমনি ভাবে 11 মাসের চাইতে এই রমজান মাসটা দামি কেন? বলে এই রমজান মাসে কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করছে, এই জন্য এই রমজান মাসটা আল্লাহ তাআলার কাছে দামি। এই মাসটা এই জন্য দামি। এখন কোরআনের সাথে এমন একটা কোরআন, যেই কোরআন রমজান মাসে নাযিল হওয়ার কারণে রমজান মাসটা দামি হয়ে গেছে, ঠিক না? রমজান মাসটা দামি হয়ে গেছে। কেন দামি হয়েছে? বলে এই রমজান মাসে যদি বান্দা একটা নফল ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা সেই নফল ইবাদতটাকে ফরজের সমতুল্য করে দিবে। এত দামি মাস। এই মাসে যদি একটা ফরজ কেউ ইবাদত করে, তো আল্লাহ তাআলা 70 রাকাত ফরজ সওয়াব দিয়ে দিবে। তাহলে কত দামি মাস রমজানুল মুবারক। শুধু কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে এই মাসটা দামি হয়ে গেছে। এখন কেমনে বুঝবেন এই কোরআনুল কারীম এমন একটা দামি, এর সাথে যে কোনো জিনিসের স্পর্শ লাগে সেই জিনিসটাও দামি হয়ে যায়, যেটা লাগবে এর সাথে সেটাও দামি হয়ে যাবে। কেমনে? বলে আপনারা খুব ভালো করে জানেন, জোজদান ছিলেন, জোজদান যেটা কোরআন শরীফের গিলাফ বলা হয়। আচ্ছা বলেন, এই যে গিলাফ আমরা যে শরীরের মধ্যে যে কাপড়টা পরি, সেই কাপড়টা দামি, কিন্তু জোজদান যে কাপড়টা বলে সেই কাপড়টা দামি নাকি কম দামি? কম দামি কাপড়। অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে মরার যে লাশ আছে, যে কাপড়টা মুরটাকে পরানো হয়, সেই কাপড়টা দিয়ে জুজদান বানানো হয়, সেই জুজদানটা কোরআনের মধ্যে ওইটা দিয়ে ঢাকা দেওয়া হয়, ঠিক না? আমরা শরীরের মধ্যে কাপড় পরি, যদি আমার কথা বলি বা অন্য কোনো মানুষ যদি একটা পাঞ্জাবি কিনতে গেলে বর্তমান সময় 200 এর উপরে টাকা খরচ, কিন্তু আমরা জুজদান যখন বানাইতে যাই তখন সবচেয়ে নিম্ন মানের টাকা দিয়ে আমরা জুজদান বানাই। এরপরও এই জুজদান কম টাকা দিয়ে কিনে কোরআনের সাথে সংস্পর্শ লাগাইছি, এই কারণে জুজদানের দাম আমি আপনি 200 টাকার উপরে যে কাপড়ের গজ কিনি, সেই কাপড়ের চাইতে দামি নাকি কম দামি? সবচেয়ে দামি। কেন? এই জুজদানটা যদি একটু পরে যায় মাটির মধ্যে, আমরা উঠে সেই কম দামি জুজদানটাকে চুমা খাই, ঠিক কিনা? আমরা চুমা খাই। কেন? বলে এই জুজদানটা কোরআনের সাথে সংস্পর্শ লাগছে, এই জন্য এই কোরআনের জন্য, কোরআন যেহেতু এই জুজদানের সাথে লাগছে, এই জন্য এই জুজদানটাও দামি, এই জুজদানটাও দামি। আচ্ছা এমনি করে আমাদের বাসায় দেখা যায় অনেক ভালো, অনেক দামি দামি ফার্নিচার আছে, আছে না? অনেক দামি দামি ফার্নিচার আছে, কিন্তু কোরআন শরীফ যে রাখার জন্য রেহাল আছে, রেহাল, এই রেহালটা কিন্তু যে দেখবেন, রেহালটা সবচেয়ে কম দামি নিম্নমানের কাঠ দিয়ে তৈরি, সবচেয়ে নিম্নমানের কাঠ দিয়ে তৈরি। এরপরেও দেখা যায় আপনার বাসার মধ্যে সবচেয়ে দামি যে কাঠ আছে, এই কাঠের মধ্যে যদি আপনার পায়ের সংস্পর্শ লাগে কিংবা হাত লাগে, তারপরও আপনি এই কাঠটাকে চুমা খান না, খান নাকি? সেই ফার্নিচারটাকে আপনি চুমা খান না। কিন্তু আপনার বাসায় যে কম দামি কাঠের রেহাল আছে, এই রেহালটা যদি একটু হাত থেকে পড়েও যায় কিংবা এই রেহালের মধ্যে যদি একটু পা লাগে, তাহলে বারবার করে সেই রেহালটা আমরা ধরে চুমা খাই, বুকের মধ্যে নেই, আর আল্লাহ তাআলার কাছে মাপ চাই, ঠিকই না? কেন? বলে কম দামি কাঠের এত দাম হয় না কেন? বলে এই জন্যই এই কম দামি কাঠের এত দাম হয়েছে, কারণ এই কাঠটা কোরআনের সাথে সংস্পর্শ লাগছে, এই জন্য এই কোরআনের দামে, কোরআনের কারণে এই কাঠটাও দাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন এই কোরআনের সাথে যদি কোনো মুসলমান লাগে, তো সেই মুসলমানও দামি হয়ে যাবে, সেই মুসলমানও দামি হয়ে যাবে। এখন কিভাবে লাগবে?
জাহান্নামে লাগছে তো তারা কামিয়াব হয়ে গেছে, তারা কামিয়াব হয়ে গেছে। আর যারা লাগতে পারে ভাই তারা ধ্বংস হয়ে গেছে। কিভাবে লাগবো আমরা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনিয়ে নাও। দুনিয়ার মধ্যে এমপি আছে, মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে। চেয়ারম্যান মন্ত্রী থাকার পরে দুনিয়াতে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল তাদেরকে উত্তম ব্যক্তি বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মধ্যে এমন কতিপয় কিছু মানুষ আছে যারা সবকিছুর চাইতে উত্তম মানুষ। কারা? বলে যারা ইলমে দ্বীন শিক্ষা করে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে শিক্ষা করে এবং শিক্ষা দেয়, তাদের দাম আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। এখন চিন্তা করেন কেমনে দাম বেশি হয়? তাদের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। কোরআনের সাথে একজন হুজুর যদিও সে একটা ফকিরের ঘরের সন্তান হয়, এরপরে দেখবেন মসজিদের মধ্যে আসলে একজন, এই মসজিদের মধ্যে এমপি আসে, মন্ত্রী আসে, চেয়ারম্যান আসে, পুলিশ আসে, র্যাব আসে, সবাই আসে, কিন্তু কেউ নামাজ পড়ার মতো সেই যোগ্যতা অর্জন হয় না, কারণ সেই সাহস হয় না। কিন্তু একজন ফকিরের ঘরের সন্তান, একজন গরিবের ঘরের সন্তান হুজুর সেই নামাজটা পড়ে, ঠিকই না? কেন পড়ে? বলে তার এত সম্মান কিসের জন্য? বলে তার হৃদয়টা, তার প্রাণটা কোরআনের সাথে লেগে গেছে, এই জন্য তার দাম আল্লাহ তাআলার কাছে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু এই না, বলে একজন হুজুরের এত দাম কেন, একজন আলেমের এত দাম কেন? এই কোরআনের কারণে এত দাম। কেমন দাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা ইলমে দ্বীন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, আল্লাহ তাআলা নূরের ফেরেশতারা ওই সমস্ত ব্যক্তিদের পায়ের নিচে নূরের পার বিছায়া দেয়। সুবহানাল্লাহ। নূরের পাখা বিছায়া দেয় তাদের পায়ের মধ্যে। শুধু তাই না, যা কোরআনের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ তাআলা সৃষ্টি যত মাখলুকাত আছে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে আর যত গাছপালা নদী-নালা আছে, সমস্ত কিছু ওই সমস্ত বান্দার মাগফিরাতের জন্য দোয়া কামনা করতে থাকে। এত দাম কেন? দাম বলে কোরআনের সাথে বান্দার দিলটা লাগছে, এই জন্য ওই বান্দার এত দাম। আমরা যদি বুঝতাম তাহলে কোরআনের সাথে আমাদের দিলটাকে সম্পর্ক লাগা দিতাম, ভালো মজবুত করতাম। ও মুসলমান, এই সমস্ত মানুষকে আমরা চিনি না। আমরা যারা কোরআনের সাথে যদি সম্পর্ক, তাদের সাথে আমরা বেয়াদবি করি, অথচ আমরা বুঝি না যার সাথে বেয়াদবি করতেছি তার সম্পর্কটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের সাথে না, তার সম্পর্কটা স্বয়ং আল্লাহ তাআলার সাথে। ওই সমস্ত মানুষের সাথে বেয়াদবি করলে দুনিয়াতে ক্ষমা পাইতে হলেও আখিরাতে আল্লাহ তাআলার কাছে কিন্তু ক্ষমা পাইতে পারবেন না। তাহলে আল্লাহ তাআলা এই রমজান মুবারক, এই মাসটাকে দামি করলেন কিসের জন্য? কোরআনুল কারীমকে নাযিল করছে, এই জন্য এই মাসটা অনেক দামি মাস।